হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা একাডেমি। বন্ধুরা, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের আজকে নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিক ইংলিশ রাইটিং স্কিল সাজেশন 2025 প্যারাগ্রাফ রাইটিং। আমি তোমাদের এই 11টি তোমাদের প্যারাগ্রাফ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্যারাগ্রাফগুলো তোমরা মুখস্থ করো। এর থেকে তোমাদের আসলেও আসতে পারে, এবং প্যারাগ্রাফ বিষয়ে কোনো গ্যারান্টি দেওয়া যায় না কি প্যারাগ্রাফ আসতে পারে। তবে একটা বছরে কিছুটা আভাস পাওয়া যায় যে কোন কোন প্যারাগ্রাফগুলো আসতে পারে, কোন কোন প্যারাগ্রাফগুলি বেশি ইম্পর্টেন্ট তোমাদের 2025-এর জন্য। দেখো এখানে কয়েকটি যে প্যারাগ্রাফ রেখেছি তার মধ্যে 2-3টে প্যারাগ্রাফ খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এবছর দেখো প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ফলে হেভি রেনফল। এটি একটি প্যারাগ্রাফ আছে। আর্লি রাইজিং, খুব সকালে ওঠা। এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত দূষণ এবং গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। এই কয়েকটি প্যারাগ্রাফ তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আছে। এছাড়া আরও কয়েকটি রয়েছে। দেখো, ইয়োর পেরেন্টস, তোমার বাবা মা। নিউজ পেপার রিডিং, দি বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, তুমি সবেমাত্র যে গ্রন্থটি পড়েছো বা যে বইটি পড়েছো। এ ভিলেজ ফেয়ার, একটা গ্রাম্য মেলা। এ বুক ফেয়ার, একটা বই মেলা। এ ভিজিট টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, একটি ঐতিহাসিক জায়গা ভ্রমণ। এই কয়েকটি প্যারাগ্রাফ তোমরা একটু তৈরি করে রাখবে। এই কটা তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, অন্য কোনো প্যারাগ্রাফ আসলেও তোমরা নিজে থেকে তার থেকে কিছুটা তোমরা লিখতে পারবে। কারণ এই 11টি প্যারাগ্রাফ যদি তোমরা খুব ভালোভাবে তৈরি করতে পারো, তাহলে তোমাদের এর থেকে প্যারাগ্রাফ লেখার কিছুটা স্কিল তোমাদের আসবে, এবং অন্য কোনো প্যারাগ্রাফ সম্বন্ধে তোমরা কিছুটা লিখতে পারবে। তার মধ্যে থেকে গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্টাল পলিউশন, ইয়োর পেরেন্টস, দি বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, হেভি রেনফল অর্থাৎ একটা বৃষ্টিমুখর দিন, কারণ এবছর ভালো বৃষ্টিপাত হয়েছে। এই প্যারাগ্রাফগুলো তোমরা একটু ভালো করে তৈরি করো। আমি তোমাদের গ্লোবাল ওয়ার্মিং এবং এনভায়রনমেন্টাল পলিউশন এই দুটো তোমাদের ছোট্ট করে লিখে দিয়েছিলাম, এবং তার আটারিং, উচ্চারণ এবং তার অর্থ তোমাদের বলে দিয়েছিলাম। আজকেরও আমি ঠিক তেমনভাবে 2টি প্যারাগ্রাফ তোমাদের কাছে নিয়ে এসেছি। খুব সংক্ষিপ্তভাবে সহজ ভাষাতে খুবই লিখে দিয়েছি, খুবই সহজ ভাষাতে। এই 2টি প্যারাগ্রাফও তোমরা ভালো করে পড়তে থাকো। তোমাদের 2টি প্যারাগ্রাফ হলো, তার মধ্যে দেখো, দি বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড বা ইয়োর ফেভারিট বুক, তোমার প্রিয় গ্রন্থ কিংবা সবেমাত্র তুমি যে গ্রন্থটি বা তুমি সবেমাত্র যে বইটি পড়েছ। এই 7 দাগের এই প্যারাগ্রাফটি, এবং আরও একটি প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফটি হয়তো আর্লি রাইজিং। সেই প্যারাগ্রাফটি হলো আর্লি রাইজিং, খুব সকালবেলা ওঠা। যাই হোক, এসো আমরা আর্লি রাইজিং এবং দি বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, তুমি যে সবেমাত্র যে বইটি পড়েছো বা তোমার প্রিয় গ্রন্থ, এই দুটো প্যারাগ্রাফ আমরা অল্প করে দেখে নিই। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের টার্গেট থাকবে মাধ্যমিক 2025। তোমাদের টেস্ট পরীক্ষা এসে গেছে, টেস্ট পরীক্ষা তোমরা দাও, কিন্তু তোমাদের টার্গেট থাকবে মাধ্যমিক 25। আর আমি সেই আঙ্গিকে তোমাদের সমস্ত সাজেশনগুলো সেই আঙ্গিকে তোমাদের কাছে যাচ্ছে, কারণ টেস্টের প্রশ্ন ভিন্ন স্কুলের বিভিন্ন রকম প্রশ্ন হয়ে থাকে। আমার যে সাজেশন হয়তো তোমরা যেই স্কুলে পড়ো সেই স্কুলে চুজ নাও হতে পারে, আবার অন্য একটা স্কুলে চুজ না হতে পারে, কিন্তু WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে এই সাজেশনটা সম্পূর্ণ একই থাকবে, অর্থাৎ সকলের জন্য কমন থাকবে এই প্রশ্নগুলি। এসো প্রথমে আমরা এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড এইটা দেখে নিই। দেখতে পাচ্ছ, রিসেন্টলি আই রিড দ্য বুক রামের সুমতি বাই শরৎচন্দ্র। এটা খুবই সহজ ভাষায় লেখা রয়েছে। তার মধ্যে 2-1টি শব্দ যেটি আছে, শক্ত শব্দ আছে, শক্ত ঠিক তাও নয়, সেগুলো আমি নিচে দেখবে উচ্চারণ এবং তার অর্থ আমি লিখে দিয়েছি। রিসেন্টলি আই রিড দ্য বুক রামের সুমতি, সবেমাত্র আমি যে বইটা পড়েছি তার নাম হলো রামের সুমতি বাই শরৎচন্দ্রের লেখা। রিটেন বাই এটাও লেখা হয়নি, যে রিটেন বাই লিখলে হয়, না লিখলে হয় বাই শরৎচন্দ্র। আর চট্টোপাধ্যায় লিখেনি, কারণ এটা লিখতে গিয়ে তোমরা বানান ভুল করে ফেলবে, যার জন্য বাই শরৎচন্দ্র। দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট এ জয়েন্ট ফ্যামিলি, এই গল্পটা হলো সম্পূর্ণ একটা যৌথ পরিবারের গল্প। দ্য সেন্ট্রাল ফিগার ইজ রামলাল, কেন্দ্রীয় চরিত্র হলো রামলাল। দি বয় হিরো অফ দ্য স্টোরি, নাম ছিল যে রামলাল, এই গল্পটার হিরো, অর্থাৎ হিরো মানে কি, পুরোপুরি কেন্দ্রীয় চরিত্র যেটা মূল নায়ক আর কি। হু হ্যাড লস্ট হিজ মাদার, যে তার মাকে হারিয়ে ফেলেছিল। হোয়েন হি ওয়াজ এ চাইল্ড, যখন সে ছিল একজন শিশু।
Since then, he had been brought up with all the love and affection of a mother Narayani, wife of his step-brother Shyamlal. সিন্স দেন তখন থেকে হি হ্যাড সিন ব্রট আপ, সে সেখান থেকে মানুষ হয়ে উঠছিল উইথ অল দ্য লাভ, তার সমস্ত ভালোবাসা এবং স্নেহ। অল দ্য লাভ অ্যান্ড অ্যাফেকশন মানে সমস্ত রকমের ভালোবাসা এবং তার স্নেহ। অফ এ মাদার নারায়ণী, তার মা নারায়ণী। ওয়াইফ অফ হিস স্টেপ ব্রাদার, স্টেপ ব্রাদার মানে সৎ ভাই শ্যামলাল, স্ত্রী, সৎ ভাই শ্যামলালের স্ত্রী নারায়ণী, তার কাছে সে মানুষ হচ্ছিল তার মা মারা যাবার পর। রামলাল ওয়াজ অ্যান আনরুলি বয় ফুল অফ মিসচিফ। আনরুলি মানে হচ্ছে অবাধ্য, রামলাল ছিল একজন অবাধ্য ছেলে। ফুল অফ মিসচিফ, মিসচিফ মানে দুষ্টুমিতে ভরা, ফুল অফ মিসচিফ মানে দুষ্টুমিতে ভরা। হি ওয়াজ অলমোস্ট এ টেরর টু এভরি ওয়ান দ্যাট ওরিড নারায়ণী। হি ওয়াজ অলমোস্ট টেরর, সে ছিল, টেরর মানে কি ভীতিপূর্ণ, আতঙ্ক, সন্ত্রাস, অর্থাৎ প্রচণ্ড ভীতি, প্রত্যেককে পিছনে লাগতো, প্রত্যেককে ভয় দেখাতো এই রকম। হি ওয়াজ অলমোস্ট টেরর টু এভরি ওয়ান, সকলের কাছে সে ছিল প্রচণ্ড ভীতিপূর্ণ একটি বালক বা আতঙ্ক, সকলের কাছে ছিল সে একটা আতঙ্ক। দ্যাট ওরিড নারায়ণী, যেটা নারায়ণীর খুব দুশ্চিন্তা ছিল, ওরিড মানে দুশ্চিন্তা। বাট হার মাদারলি লাভ অ্যান্ড অ্যাফেকশন, কিন্তু তার মাতৃসম ভালোবাসা এবং স্নেহ গেভ হিম কনস্ট্যান্ট প্রোটেকশান, তাকে দিত, কনস্ট্যান্ট মানে অবিরত, প্রোটেকশান মানে কি তাকে মানে বাঁচানোর পথ আর কি, অবিরত সুরক্ষা বলা যায়, ভালো কথা, সুরক্ষা। অ্যান্ড সেভড দ্য জয়েন্ট ফ্যামিলি ফ্রম ব্রেকিং, অর্থাৎ এই যে যৌথ পরিবারটা যাতে ভেঙে না যায় সেটাকে সেভ করার জন্য, ঠিকঠাক রাখার জন্য। রামলাল ওয়াজ এ লাভ হাংরি বয় অ্যান্ড নারায়ণী কুড আন্ডারস্ট্যান্ড হিজ মুড ওয়েল। রামলাল ছিল একটি ভালোবাসার কি বলা যায়, লাভ হাংরি, ভালো ক্ষুধার্ত ভালোবাসার আর কি পাত্র। নারায়ণী কুড আন্ডারস্ট্যান্ড হিজ মুড ওয়েল, তাই নারায়ণী তার মেজাজটা খুব ভালোভাবে বুঝতে পারতো। মুড মানে মেজাজ, MWD, মুড মানে মেজাজ। সি লাভড হার উইথ অল অ্যাফেকশন, দিস টেন্ডার ফিলিংস হ্যাভ বিন নাইসলি শোন ইন দ্য নভেল। এই যে টেন্ডার মানে কি স্নেহপূর্ণ যে অনুভূতি, টেন্ডার ফিলিংস মানে স্নেহপূর্ণ অনুভূতি, হ্যাভ বিন নাইসলি শোন, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ইন দি নোভেল, এই নোভেলে। অর্থাৎ নোভেল কথাটার মানে হলো উপন্যাস। এই উপন্যাসে আই রিয়েলি লাইক দ্য বুক, আমি সত্যি বা প্রকৃতপক্ষে আমি বইটাকে খুব ভালোবাসি, এই গ্রন্থটাকে খুব ভালোবাসি। যাই হোক, একটি প্যারাগ্রাফ তোমাদের অর্থ বলে দিলাম, সব প্যারাগ্রাফের বলে দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর এটি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ, আর্লি রাইজিং, খুব সকালে ওঠা। দেয়ার ইজ এ প্রভাব হুইচ টেলস আস অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং, এটা আর হবে, এটা হবে আর্লি রাইজিং, যে খুব সকালে ওঠার যে উপকারিতা, এই বিষয়ে একটা প্রভাব আছে, অর্থাৎ প্রবাদ বাক্য আছে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তাড়াতাড়ি শুয়ে পড়ো এবং খুব সকাল ওঠো, তাহলে একটা মানুষ খুব স্বাস্থ্যবান হবে এবং ঐশ্বর্যশালী হবে এবং জ্ঞানী হবে। আর্লি রাইজিং ইজ এ গুড হ্যাবিট, ইট লিডস টু ইম্প্রুভমেন্ট অফ হেলথ, ইট ইজ দ্য বেস্ট টাইম ফর প্রেয়ার টু গড, ইট গিভস এ গুড স্টার্ট অফ এ হার্ড ডেজ ওয়ার্ক হোয়াইল দ্য আদার্স আর স্টিল, STILL, স্টিল ইন বেড। কি বলতে চাইল কি, যে এটি আমাদের যে স্বাস্থ্যের উন্নতি ঘটায়, সকালবেলা যে ঈশ্বরের কাছে প্রার্থনা করার একটা উপযুক্ত সময়, এটি আমাদের কঠোর দিনগুলির যে পরিশ্রম, ইট গিভস এ গুড স্টার্ট, ভালো একটা দিনে কঠোর পরিশ্রমের যে কাজ করার ক্ষেত্রে ভালো একটা শুরু দেয়। হোয়াইল দ্য আদার্স আর স্টিল ইন বেড, যখন অন্যান্যরা বিছানায় থাকে। এ লিটিল এক্সারসাইজ অ্যাট দিস টাইম উইল কিপ দ্য আর্লি রাইজার ফিট ফর দ্য ডে। যারা খুব সকাল ওঠে এবং হালকা এক্সারসাইজ করে, ব্যায়াম করে, তাদের সেই দিনটা সেই সব আর্লি রাইজার, তাদের দিনটার খুবই উপযুক্ত, তাদের পক্ষে খুবই, শরীরটা রাখার পক্ষে খুবই উপযুক্ত। ওয়াকিং ইন দ্য ওপেন এয়ার অ্যাট দিস টাইম ইজ অলসো ভেরি প্লিজেন্ট, এবং সকালবেলা যে মুক্ত বাতাসে হেঁটে চলা, এটা মনোরম বাতাসে, ভেরি প্লিজেন্ট, খুবই মনোরম। দ্য বার্ড সিং, সেই সময় পাখিরা গান করে। ফ্রেশ এয়ার, টাটকা বাতাস, সতেজ বাতাস পাওয়া যায়। অ্যান্ড সেরেনিটি অল ওভার, চারিদিকে একটা নিস্তব্ধতা বা শান্তি বজায় থাকে। উই গেট এ ফ্রেশ নেচার, আমরা একটা পরিষ্কার বা সতেজ একটা প্রকৃতি পাই। অ্যান্ড পিসফুল বিউটি, এবং
শান্তিপূর্ণ একটা সৌন্দর্য অফ আর ওন হিজ টাইম, তার নিজস্ব অর্থাৎ প্রকৃতির নিজস্ব এই সময়, অর্থাৎ খুব আর্লি মর্নিংয়ে। অ্যান আর্লি রাইজার মেক হিম ফিট ফর ওয়ার্কিং হার্ড। অ্যান আর্লি রাইজার অর্থাৎ একজন যিনি খুব সকালবেলা ওঠেন, মেক হিম তাকে তৈরি করতে পারেন, ফিট ফর ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের জন্য উপযুক্ত। ইট লিডস টু হ্যাপিনেস, এটা সুখ বয়ে নিয়ে আসে এবং স্বাস্থ্য বয়ে নিয়ে আসে। ইট লিডস টু হ্যাপিনেস অ্যান্ড গুড হেলথ। দেখো এখানে এর অর্থগুলো তোমাদেরকে দেখে দিলাম এবং এর উচ্চারণগুলো খুবই সহজ। আর আগেরটা তোমরা আশা করি দেখে নিয়েছো, আগেরটা এই তোমাদের দেখে দিলাম। যদি পড়তে পড়তে অসুবিধা হয়ে যায় এর থেকে তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের বেশ কিছু লেটার নিয়ে, যেগুলো কিন্তু আমি বারবার বলছি যে লেটারগুলো আমি নিয়ে আসবো তোমাদের মাধ্যমিকের আঙ্গিকে, মাধ্যমিক 2025-এর, তার মধ্যে থেকে তোমাদের টেস্টে পড়তে পারে, নাও পড়তে পারে। আশা করি তো কিছুটা তোমাদের কাজে লাগবে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।